কোরআনে জানালে ও আমার সাহাবীরা, মুসলমানের ঘরে 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 সুদের টাকা ঢুকে যাবে। আর এই সুদ খাওয়া স্টার্ট করার কারণে, সুদ খাওয়ার কারণে মুসলমানের ভিতর থেকে নাম্বার 1 ইমানের যে জায়গাটা সেটা হলো খাউফিল্লাহ। আমার আল্লাহ কোরআনে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহ বলছি আমাকে তোরা ভয় কর। হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো কর। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, সুদের মাল যাদের দেহের ভিতরে ঢুকে যায় ওদের ভিতর থেকে ইমানের প্রথম সিমটম উঠে যায়, সেটা হলো ভিতর থেকে আল্লাহর ভয়টা সাথে সাথে বেরিয়ে যায়। ওই মুসলমান আল্লাহকে ভয় করে না, যার কারণে ওর দ্বারা সমস্ত রাগাজানি করাটা সহজ হয়ে যাবে। সুদের সাইড এফেক্ট, সুদের টাকা আপনি খাবেন, সুদের মাল খাবার আপনি খাবেন, এই হারাম খাওয়ার কারণে আপনার ভিতর থেকে প্রথম যেটা উঠে যাবে খাউফিল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় না থাকার কারণে ওর ভিতরে তৈরি হবে সমাজের ভয়, ওর ভিতরে তৈরি হবে মরণের ভয়। আল্লাহকে আর মুসলমান ভয় পাবে না, মরণকে ভয় পেয়ে যাবে। এলাকার নেতা গোতাদের ভয় পেয়ে যাবে, মন্ত্রীদের ভয় পাবে, প্রশাসনের ভয় পাবে। আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে এখন আমাদের আল্লাহর ভয় বেশি লাগে না মরণের ভয়? সত্যি কথা বলেন, এইসব চুপ করে আছেন, টেনশনে পড়ে গেছেন নাকি? আল্লাহর ভয় লাগে না মরণের ভয়? অথচ আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে কোন মুসলমান মৃত্যুকে ভয় পেতে পারে না, কোন মুমিন কখনো মরণকে ভয় পায় না। কারণ মরণটা হলো আল্লাহ প্রদত্ত মুমিনের জন্য উপহার। একবার জোরে হবে না? মুমিন যারা হয় মৃত্যুকে ভয় পায় না। আমার যদি ভেতরে মরণের ভয় থাকতো, আল্লাহর কসম করে বলছি আমি জীবনে কোনোদিন এই হক কথাগুলো স্টেজে বলতে পারতাম না। আমার ভিতরে মরণের ভয় নেই। ও গুলি করে মেরে কেটে পিস পিস করবে, করুক গে যা। এই বডির কোনো ভ্যালু নেই জানেন তো? ভেতরের যে হাওয়া, রূহ, ওইটার ভ্যালু। বডিটা, এর বডির ভ্যালু আসবে তখনই এই ভেতরের বাতাস, রূহ, আল্লাহর হুকুম। এই রূহটাকে যখনই আমি আমার দেহের সঙ্গে মেলাতে পারবো রবের জন্য, এই দেহটাকে আল্লাহ মর্যাদা দিয়ে মাটির জন্য খাওয়া হারাম করে দেবে। একবার জোরে হবে না? আর তখনই এই লাশটা যখন কবরস্থ হয়ে যাবে, আমার বডিটা যখন কবরস্থ করা হবে, এই বডির উপরে মাটির জন্য আল্লাহ খাওয়া হারাম করে দেওয়ার কারণে বেহেশতের খুশবু এই কবর থেকে মুর্দা আল্লাহওয়ালা আল্লাহর মাহবুব বান্দার কবর থেকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি করে রেখে দেবে। একটি উদাহরণ দেই, মানে বলেন গল্প করে গেছে, তাফসীর থেকে একটা উদাহরণ দিই। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালামের ইতিহাস থেকে পাওয়া যায়। আল্লাহ নবী যেদিন মেরাজে যায়, ওই মেরাজের রাতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবী বোরাকে সওয়ার হলে জিবরাইলকে সঙ্গে নিয়ে আল্লাহ নবী যখন বাইতুল মুকাদ্দাস থেকে বেরিয়ে যাচ্ছে, হঠাৎ দেখতে পাওয়া যায় আমার নবীর পবিত্র নাকেতে খুশবু আসতে লাগলো। জিবরাইলকে আল্লাহ নবী প্রশ্ন করেছিলেন, ও ভাই জিবরিল, আমি
এ খুশবুটা কি বেহেশতের খুশবু? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো প্রথম আসমানেতে আছি, এটা মিশরের মরুময়দানে কবরস্থ করা নবী মুসা আলাইহিস সালামের একজন উম্মতির কবরের খুশবু। একবার জোরে হবে না? কোথাকার খুশবু? তাহলে যে মৌলী সাহেব ওই ফুরফুরা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির কবরের খুশবু নিয়ে তাচ্ছিল্য করছে, সত্যি ওই ইমানদার না বেঈমান? কাট বেঈমান, কথা বলে না তো। এই সরাসরি তাফসীর থেকে বলছি, বলে আমি গল্প করিনি। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরিল আমিন, ওই আল্লাহর বান্দী কোন আল্লাহর ওই বান্দী কি পৃথিবীর জমিনে কোন ইবাদতে মগ্ন ছিলেন, কোন খাস কোন জিকিরে মজলিস আপনার মগ্ন ছিলেন, তাই আল্লাহ তার কবর থেকে খুশবু জাগির করে? আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সে বিরাট একটি লম্বা কাহিনী। ও ভাই জিবরিল আমিন, আমাকে একটু শোনাও। আল্লাহ নবী মেরাজে যাচ্ছেন, নবী আমার জিবরাইল আলাইহিস সালামকে যখন বললেন, প্রিয় জিবরিল আলাইহিস সালাম শোনাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফিরাউনের রাজদরবারে ফিরাউনের কন্যার পরিচারিকার কাজ করতেন আল্লাহর ওই বান্দী মুসা আলাইহিস সালামের উম্মতিতে গোপনে গোপনে ঈমান এনেছিলেন। ফিরাউনের রাজদরবারে কাজ করার কারণে চুপি চুপি ছিলেন। একদিন তিনি মাথার পরিপাটি করছিলেন, চুলগুলো হাত থেকে ছুরিটা পড়ে যায়। হঠাৎ করে তিনি আল্লাহু আকবার বলে উঠলেন। ফিরাউনের কন্যা আওয়াজ দিলেন, আল্লাহু আকবার মানে আমার আব্বা জান কি তোর খোদা নয়? আমার আব্বা জান কি তোর প্রভু নয়? এখানে আল্লাহ শব্দটা কেন ব্যবহার করলি? আল্লাহর এই বান্দিটা বলেছিল, না বাবু, আমার রব আমার প্রতিপালক হলো আমার আল্লাহ। আমার আব্বাকে তুই খোদা মানিসনি? না, আপনার আব্বাকে তো আমি রাজ্যের মিশরের রাষ্ট্রপ্রধান হিসাবে মানি, আমার প্রভু নয়। একবার জোরে বলুন না। মেয়ের রাগ বাড়বে না কমবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর, ওই মহিলাটা আল্লাহর বান্দির কথা শুনে সাথে সাথে ফিরাউনের কাছে সংবাদ দিয়ে দিলেন, আব্বা জান আপনার রাজদরবারে কাজ করে, আপনার খায়, আপনাকে খোদা মানে না। ফিরাউন ক্ষেপে গিয়ে রেগে গিয়ে সমস্ত মিশরের অধিবাসীদের ডেকে বললেন, সমবেত হও। আল্লাহর মাহবুব বান্দির তিনটি বাচ্চা, দুটি বাচ্চা মোটামুটি একটু একটু তারা হাঁটা চলাফেরা খাওয়া দাওয়া নিজে করতে পারে, আর একটা 6 মাসের বাচ্চা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বুকে দুগ্ধ পান করে। টোটাল 4 জনকে হাজির করা হলো। ফেরাউন সাথে সাথে ওই মহিলাটাকে বলেছিল, বলো আমি কি তোমার রব নাই? আল্লাহর বান্দি সকলের সামনে বলেছিলেন, না না, আপনি হলেন আমার মিশরের বাদশা, আপনি কেন আমার রব হতে যাবেন? আমার রব যিনি, আপনার মালিক তিনি, আপনার হায়াতের মালিক যিনি, আমার হায়াতের মালিক তিনি, এই জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই
কথা বলার সাথে সাথে ফিরআউন রাগান্বিত হয়ে গিয়ে বাচ্চা একটা নিয়ে ঠকবক ঠকবক করে ফোঁটা গরম তেলের উপরে ফেলে দিলেন। সাথে সাথে বাচ্চাটা ভেসে উঠল, শেষ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর বান্দী কেঁদে জারে জার হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ বাচ্চা চলে গেছে যাক, আমার দুঃখ নাই, কষ্ট নাই, তবে তুমিও তোমার কাছে আমি চাই তুমি আমাকে সবর করার তৌফিক দান করো। একবার জোরে হবে না? বাচ্চা চলে গেছে যাক না, তোমার জিনিস তুমি নিয়ে নিয়েছো, ওটা আমার ফ্যাক্ট নয়। আমার ফ্যাক্ট হলো আমি যেন সবরের সঙ্গে তোমাকে রব হিসাবে মৌতের আগ পর্যন্ত আমার জমানে রাখতে পারি। একবার জোরে বলো। তোমার কাছে একটাই দোয়া, বাচ্চা চলে গেছে তোমার জিনিস। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ব্যক্তির সামনে একটি বাচ্চাকে মেরে দেয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেখতে পাওয়া যায় ফিরআউন আবার বলতে লাগলো, এ বান্দি, আমাকে যদি তুই রব বলে মেনে নিস, তোর খোদা বলে যদি মানিস, দুনিয়ার জমিনে তোর অর্থবিত্ত ধন সম্পদ সব দিয়ে দেব, তোর আর কোনো ক্ষতি হতে দেব না, এই রাজদরবারের ভালো একটা কামরা তোকে দিয়ে দেব, ধন সম্পদের কোনো অসুবিধা করব না। আল্লাহর বান্দী জবাব দিয়েছিলেন, ফিরআউন শুনে রাখ, এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী জায়গা, ধন সম্পদ আমি নিয়ে কি করব? এখানে সব থেকে বড় ধন সম্পদ হলো ঈমান। আর কি জোরে বলুন না সুবহানাল্লাহ। তোকে আমি আমার খোদা বলে মেনে নেওয়ার সাথে সাথে আমি বেঈমান হয়ে যাব, আমি কাফের হয়ে যাব, ফলে আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এ ফিরআউন, শুনে রেখে দে, জেনে রেখে দে, আমার যে সন্তানটাকে তুই দুনিয়া থেকে তুলে দিয়েছিস, দুনিয়াটা ওর শেষ হয়ে গেল, কিন্তু এখন ও যে আল্লাহর জান্নাতের পাখি। ফিরআউন খেপে গেছে, ছেলেকে মারছি তা ওর কোন রকম কাঁপে নে, দে আর একটা ছেলেকে ফিরে দে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দ্বিতীয় বাচ্চাটাকে আবার আগুনে ফেলে দেয়া হলো। মা জননী মা থাকতে পারে না, ঝর 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 করে কাঁদতে থাকে। আল্লাহর মাহবুব বান্দে কেঁদে 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 দোয়া করে, আল্লাহ তুমি সন্তান দুটো নিয়েছো, তাতেও আমারও কোনো কষ্ট নাই, দুঃখ নাই, ওই জন্য আমি তোমার কাছে রোনাজারি করিনি, একটাই তোমার কাছে দাবি, ওরা যদি আমাকে মেরেও ফেলে আল্লাহ, তোমাকে জানো রব হিসাবে কবুল করে নিতে পারি। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই সময় দেখতে পাওয়া যায় ফিরআউনের রাজদরবারের লোকেরা বাচ্চাটাকে, কোলের বাচ্চাটাকে কাটতে আসবে। ওই সময় আমার আল্লাহর হুকুম হয়ে গেল, ওই 6 মাসের দুধের বাচ্চাটা কথা বলতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই 6 মাসের বাচ্চাটা আওয়াজ দিয়ে বলে, মা আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন ইস্তেকামাতের উপরে দৃঢ়তার সঙ্গে থাকুন মা, ফিরআউনের ভয়েতে ঈমান হারাবেন না। আমার 2 ভাই জান্নাতের পাখি হয়ে গেছে মা, আমিও বেহেশতের সুগন্ধ পাচ্ছি মা জননী মা। ওই ফিরআউন কাফেরের প্রতি ঈমান আনবেন না। ওই ছোট বাচ্চা 6 বছর 6 মাসের বয়সের বাচ্চা মাকে ঈমানের দাওয়াত দিয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
হাবিবাল্লাহ তিনটি বাচ্চা সহ নারীকে জ্বলন্ত আগুনের টগবগে ফোঁটা টেনেতে তাদের শেষ করে দিয়েছিল। তাদের হাড্ডি গুড্ডি গুলো ওই মিশরের মরু ময়দানে ফেলে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার আল্লাহ পাক হুকুম করেছিলেন জিবরিল আমিন যান আমার ৭০,০০০ ফেরেশতা নিয়ে চলে যান আমার বান্দা বান্দীদের দাফনের জানাজার ব্যবস্থা করো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর হুকুমে আমরা ফেরেশতারা ওই বান্দা বান্দী ওই ৪ জনের জানাজা আদায় করে ওই মিশরের এই মরু ময়দানে আমরা কবরস্থ করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সেই কবরের খুশবুটা ওই ঈমানের খুশবুটা আল্লাহ মিশরের আকাশে রেখেছে। তাহলে যে মৌলী সাহেব বলছে ওই কবর থেকে খুশবু বেরোতে ইমান বাড়া কমা মুসলমানের উপকার মুসলমানের অপকার কিচ্ছু নেই, আসলে মুসলমান তো কোরআনের তাফসীর করে মুসলমান তো সাবধান হন। কারণ এই গত বছরে একটাই বাংলাদেশে ইহুদি ইমাম ধরা পড়েছে, বলো জানেন দেখেননি? ভিডিও ফুটেজ বেরিয়েছিল বাংলাদেশে 7 বছর ধরে ইমামতি করেছে একটা মসজিদে। ক বছর? 7 বছর ধরে ইমামতি করেছে। তাদের কার্যকলাপ সেই ইমাম সাহেবের কার্যকলাপ দেখে কথাবার্তার ভঙ্গিমা দেখে কিছু আলেম ফলো করে তাকে ধরেছে। অবশেষে স্বীকার হলো আসলে আমি মুসলমান নই, আমি ইহুদি। এরকম কিছু আমার বাংলায় ইহুদিদের এজেন্ডা নেই, মৌলী সাহেবগিরি করছে অথচ ইহুদির এজেন্ডা নয়, এর কি দলিল আছে বাবা? ওদের ওই কথাবার্তা চাল চলনে বোঝা যাবে। বলবে কোরআন হাদিসের কথা, কিন্তু মানুষের ঈমানকে শেষ করে দেবে। এই একটা বললাম আউলিয়ায়ে কেরামদের কথাবার্তা, আউলিয়ায়ে কেরামদের কারামত হক, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটা মৌতের পরেও হতে পারে, জীবিত থাকা অবস্থাতেও হতে পারে। এই ফিলিস্তিনিদের ইসরায়েলের যুদ্ধ হচ্ছে না, আজকে বোধহয় 119 দিন না 18 দিন হচ্ছে, কম বেশি হবে। একটা বাচ্চাকে কবরস্থ করা হয়েছে আজ থেকে 3 বছর আগে। একটা কবর থেকে সেই বাচ্চাটা হাফেজে কোরআন, তো তার লাশটাকে তোলা হয়েছে, এত খুশবু ছড়িয়েছে, তার গা থেকে এত খুশবু বেরোচ্ছে। ভিডিওটা কালকেই দেখছিলাম আমি। তার গায়ে না সব মানুষের এসেরাম গায়ে মুখের উপরে হাত ডলছে আর গায়ে গায়ে মাখছে, খুশবু বেরিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এ থেকে মানুষের ইমানি শক্তিটা বাড়বে না কমবে? মৌলী সাহেব বলছে এতে উপকার নেই। ও সেই ইমান খাবা ইহুদি আলেম না তো, কথা বলে না। কারণ আপনাদের কাছে এসে কোরআনের তাফসীর করে যাবেন। সূরা বাকারা আয়াত নাম্বার 21। ফটফট করে বলে দিয়ে আপনারা বলবেন উফ ওয়াজ করে গিয়ে কোরআন ছাড়া কথা বলেনি। ওই মৌলী সাহেবকে জিজ্ঞাসা করো, ও মৌলী সাহেব আপনি স্টেজে 20টা আয়াতের অনুবাদ দিয়ে গেলেন, আপনি দয়া করে একবার বলুন আপনি মাদ্রাসায় যখন মাওলানা হতে গিয়েছিলেন, আপনি যদি মাওলানা হন আপনার এক ক্লাসে একদিনে আপনার ওস্তাদ কটা আয়াতের তাফসীর পড়িয়েছেন? কথা বুঝতে পারেননি?
আপনি তো মাওলানা হয়েছেন, তাফসীর পড়েছেন, তো কার কাছে পড়েছেন? আপনার ওস্তাদ পড়িয়েছে। আপনার ওস্তাদ 45 মিনিট ক্লাস করেছিলেন, কটা আয়াত নিয়ে তাফসীর করেছিল? ও মৌলী সাহেব খুব জোর হলে টেনে টেনে বলবে তিনটে আয়াতের তাফসীর কত মিনিট? 45 মিনিট। আর ও এখানে মৌলী সাহেবগিরি করছে কটা আয়াত? এই আলোচনা বোঝে না, ওই জন্য গন্ডগোল। ও নিজে মৌলী সাহেব হওয়ার জন্য 3টি আয়াতে 45 মিনিট বুঝেছে, আর আপনাদের এখানে 30টা আয়াত পড়ছে 2 ঘন্টায়। ধোঁকা দিচ্ছে না, দেয়নি? এইগুলোই সাধারণ মানুষকে বোঝানো যাচ্ছে না। আমি শাহনাজ 16 বছর পড়াশোনা করেছি মাদ্রাসায়, অহংকার তাকাব্বারি নাই, যেটা বাস্তব। ক্লাসিক্যাল ভাবে 16 বছর মাদ্রাসায় পড়াশোনা পঠন করেছি। এখন যদি আপনি আমাকে বলেন 10টা কোরআনের আয়াত ভাইজান আপনি বলে আমাদের বোঝান, এক কথায় এক চান্সে বলে দেবো পারবো না। কারণ আমাদের শিক্ষক ওইভাবে শিক্ষা আমাদের দেয়নি। আমার শিক্ষককে অবমাননা করা হবে আপনাদের আজকে এই স্টেজে যদি 10টা আয়াতের আপনাদের তাফসীর করি, আমার শিক্ষাকে অস্বীকার করা হবে। একটু এগিয়ে চলেন, একটু এগিয়ে চলেন। কোথায়? এট ফার্স্ট কোরআন নাজিল হচ্ছে, 15টা আয়াত নাজিল হয়েছে প্রথম দিন। কথা বলে না। কোন রিওয়ায়েতে 3টি, কোন রিওয়ায়েতে 5টা, কোন 7টা। 5টা আয়াত নাজিল করলেন আল্লাহ। 19 দিন আয়াত নাজিল হওয়া বন্ধ। কদিন? আল্লাহ নিজে কোরআন নাজিল করছে। কোরআনের মালিক কে? জোরে বলেন না, ভালো করে বুঝে নেন, ধোঁকা খাবেন না। আল্লাহ নিজে কোরআনের মালিক, নিজে বাণী, নিজের বাণী। তানার হাবিবকে কোরআন শেখাচ্ছে। আল্লাহ ইচ্ছা করলে টোটাল 114টা সূরা হাবিবের সিনাতে আল্লাহ দিতে পারতেন না? পারতেন না? জোরে বলেন, পারতেন তো। এই 5টা দিয়ে আবার স্টপ করে দিল কেন? হুজুরির থেকে, নওজুবিল্লাহ, হুজুরির থেকে বোধহয় কম বোঝে নাকি? আলোচনা বুঝতে পারেননি? আল্লাহ নিজে কোরআনের মালিক, নিজের বাণী, নিজে হাবিবের উপরে রহমতি কায়দায় সিনাতে আল্লাহ 30 পারাটায় 6666টি আয়াত একসঙ্গে দিতে পারলেন না, দিলেন না। কেন? ওই হুজুরকে প্রশ্ন করবেন, হুজুর একসঙ্গে যে আমাদের বুকে আপনি 30টা মেরতেছেন, আল্লাহ স্বয়ং তার হাবিবকে 5টা মেরেছিলেন কেন? এই ধোঁকাবাজগুলোকে ধরতে হবে। কোরআন নিয়েও ধোঁকা দেয়া যায়, বুঝতে পারবেন না। যে আবার আল্লাহ নিজে দিলেন না, মাঝখানে রেখে দিলেন কাকে? জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালাম একসঙ্গে 5টা আয়াত দিতে পারলেন না। প্রথম বললেন আপনি পড়ুন, ইকরা। হাবিব বললেন লা ইকরা। আবার বললেন পড়ুন, ইকরা। হাবিব বললেন লা ইকরা। আমি পড়তে জানি না, কোন তাফসীরে এসে আমি পড়তে পারি না, কোন কিতাবে এসেছে আমি পড়তে পারবো না। কথা বুঝছেন না? আল্লাহ হুকুম করলেন জিবরিল ওইভাবে হবে না, আমার হাবিবকে ধরুন, আপনার সিনার সঙ্গে হাবিবের সিনাটাকে একবার চেপে ধরুন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ভায়া লাগাচ্ছে কিরকম দেখেছেন তো? হাবিবের সিনাতে ডাইরেক্ট দিলেন না। হাবিব আমার কোরআন শিখবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু তার আগে আপনার সোহবত, আপনার সিনার সঙ্গে আমার হাবিবের সিনাটা একবার চেপে ধরুন। সুবহানাল্লাহ বলেন। হাবিবকে ছেড়ে দিলেন। হাবিব পড়ুন, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব পড়তে শুরু করলেন। একবার জোরে হবে না? কিছু বোঝা গেছে? চেষ্টা করলে কি না হয়?
ঘষতে ঘষতে পাথর খায়। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিলেন আল্লাহ, ডাইরেক্ট হাবিবকে কোরআন দিলেন না। হাবিবকে মাঝখানে, জিবরাইল আলাইহিস সালামকে মাঝখানে রেখে শিক্ষা দিলেন, প্রসেসিং গোটা জাতিকে শিখিয়ে দিলেন। কোরআন অত সহজ জিনিস নয়, কোরআনের জ্ঞান অত সহজ জিনিস নয়, কোরআনকে বোঝানো আর বোঝা অত সহজ নয়। কোরআনকে সুন্দর করে পরিমার্জিত ভাষায় আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে নাযিল করতে চাই, এমন ভাবে সিস্টেম প্রসেস অবলম্বন করে জাতি তবেই কোরআনের প্রতি উদ্বুদ্ধ হবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমি শাহনাজ 2 ঘন্টা ওয়াচ করব 10টা আয়াত নিয়ে। কিছু হোক না হোক, জাতি উপকার পাক না পাক, আগামী বছর আমার জলসা কনফার্ম। কথা বলে না তো? 10টা আয়াত যদি অনুবাদ আমি বলে দিই, আয়াত নাম্বার দিয়ে, লাইন নাম্বার দিয়ে, পৃষ্ঠা নাম্বার দিয়ে, কিছু পায় আর না পায়, অন্তত আগামী বছর রিজার্ভেশন আবার একটা টিকিট আমি পাবো। জাতি শেষ হয়ে যাক। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা মনে করলেন শাহনাজ ভাই আমাদেরকে ভুল বুঝাচ্ছেন। না না না, যারা ক্লাসিক্যাল ভাবে আলেম ওলামা হয়েছে জিজ্ঞাসা করবে, একদিন ক্লাসে কটা আয়াতের তাফসীর তাদের শিক্ষকেরা তাদেরকে পড়িয়েছেন, কটা আয়াতের তাফসীর শিখিয়েছে। ও নজনেরা, মুরব্বিয়ানগণেরা, আলোচনা বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী তো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, সুদের সাইড এফেক্ট হলো এটা, আল্লাহর ভয় ওর অন্তর থেকে চলে যাবে, মরণের ভয় মানুষের হৃদয়ে গেঁথে যাবে। দ্বিতীয় নাম্বার হলো আহাব্বায়ে রাসূল, সুদের মাল যার হৃদয়ে ঢুকেছে, দেহের ভিতরে ঢুকে যায়, ওর ভিতর থেকে আমার রাসূলুল্লাহর মহব্বতটা শেষ হয়ে যায়। সুদখোরের ভিতরে আল্লাহর ভয় থাকে না, রাসূলুল্লাহর ভালোবাসা থাকে না। বুঝাচ্ছিলাম, মনে করেছে ওইটা ছেড়ে দেবো নাকি? ওটা বুঝিয়ে দিতে হবে তো নাকি? সুদের মাল খেলে আল্লাহর ভয় অন্তর থেকে চলে যায়। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহর মহব্বতটা শেষ হয়ে যায়। ও নজরেরা, মুরব্বিয়াগণেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তর থেকে যখন বেরিয়ে যায়, দুনিয়ার মায়া মমতা, ছেলে পুলা, সন্তানাদি, টাকা পয়সার মায়া মমতা বেড়ে যাবে, যার ওসিলায় আপনি সহজে বেঈমান হয়ে যাবেন। বিবি আপনার পরামর্শ দেবে, সলিমউদ্দিন ভাইয়ের ঘরটা পাকা হয়ে গেছে, আমাদের একটা ছোট লোন নেন, লোন আমরা সুদিয়ে দিয়ে তওবা করব, ওই ছোট লোনের মাধ্যমে ঘরটা পাকা হয়ে যাক। বিবির বুদ্ধি ফেলে কেউ হেরা? বিবি আপনার বুদ্ধি দিলটা, আপনার মেয়ে, আপনার কন্যা, কলেজার টুকরি আপনার কাছে বায়না ধরলো, আব্বা যান, আব্বা যান, এই 14 তারিখ 15 তারিখে আমাদের জলসা আছে বগডোবায়, আমার জন্য একটা নতুন ভালো জামা কিনে দিতে হবে। মেয়ে আপনার কলেজার টুকরি আপনার কাছে বায়না ধরলো, বগডোবা নতুন হাটে গিয়ে কিংবা রাজার ঘাটে গিয়ে দেখে 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 সব থেকে বড় হারাম জামাটা ক্রয় করে নিলেন। কথা বুঝতে পারছেন না নাকি? কোন জামা পছন্দ করেছে? হালকা পাতলা জালি কাপড়ের পোশাক,
হাতের কনুই দেখানো পোশাক, পিঠের দিকটা আলগা হওয়া পোশাক, মাথা ঢাকা যাবে না, এই পোশাকটা আপনার মেয়ের জন্য হালাল না হারাম? জোরে বলেন। এটা 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 হলো কি করে? এটা হলো কি করে? রাসূলের মুহাব্বত অন্তরে না থাকার কারণে। আল্লাহ নবী কলেজান টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিচ্ছেন। বিয়ের রাতে আল্লাহ নবী খেয়াল করে দেখলেন খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকরি টুকরে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ফাতেমা কি হয়েছে তোমার? তুমি রোনাজারি কেন করো? আম্মা জান ফাতেমা টুকরে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ বাজান আমি রোনাজারি কেন করি কি করে বলবো? আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মায়ের কথা কি মনে পড়ে গেল? আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না আব্বা জান সেজন্য কাঁদি নাই। তাহলে কি আমার আলীর সঙ্গে তুমি বিয়েতে বসতে রাজি নও? আল্লাহ নবী রক্তি জিগার বললেন, না ইয়া আব্বা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্বা জান আমি সেজন্য কাঁদি না। কি জন্য রোনাজারি করো ফাতেমা? আম্মা জান ফাতেমা বলেছিলেন, আব্বা জান মনে কষ্ট নেবেন না, আমি শুনেছি মেয়েরা যখন প্রথম রাতে স্বামীর সামনে যায়, বিয়ের রাতে রাতে নতুন পোশাক পরে স্বামীর সামনে প্রেজেন্ট হয়। আব্বা জান মনে কষ্ট নেবেন না, আমি ফাতেমা যে পোশাকটা পরে আছি এই পোশাকটাই তো আজকে আমার বিয়ের পোশাক। আব্বা জান এই পোশাকে একটা দুটো তালি নয়, 40টা থেকে 70টা তালি দেয়া। আব্বা জান আমি আমার স্বামীর সামনে এই তালি দেওয়া পোশাক পরে যাব, এই লজ্জায় আমি ফাতেমা বসে বসে কাঁদছি। বিয়ের পোশাকে কড়া তালি, মাল হারাম খাওয়ার কারণে, সুদের মাল পেটের ভিতরে যাওয়ার কারণে স্বাস্থ্যের চাহিদা মনের চাহিদা গুলো আলাদা হয়ে গেছে বাবা। ঘরের মেয়েদের বিবাহ দিই হাজার হাজার টাকার পোশাক কিনি, লক্ষ টাকার গহনা মেয়ের গায়ে সাজায়, ওর মাথায় কাপড় থাকে না। কথা বলছেন না কেন? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আরে এই যে সিংহাসনে বর আর বউয়ের জন্য বলো, এখন আমাদের সব বসায়, এ মূল মাকসাদ কাদের? কথা বলেন না। এসব বিয়ের মজলিসে বর আর কনেদের বসার জন্য বলো ভাড়া করে। এখন আমাদের ঘরের ছেলেরা বলছে তো মৌলী সাহেবরাও বসো, আমাকে সব বস সাজায়। আমি কি ভুলভাল বকতিস নাকি বলেন? তোর সিংহাসন জুটলো, লক্ষ টাকার গহনা জুটলো, দামি দামি বেনারসি শাড়ি তোর জুটলো, ভালো ভালো জুতো জুটলো, বিরাট দামি দামি তুই পোশাক কিনে দিলি। মুসলমানের বাচ্চারা মুরব্বিয়ান গণেরা 600 টাকা দামের কেন একটা বোরখা কিনে দিলি না? আফসোস। লক্ষ লক্ষ টাকার গহনা দিচ্ছে, কথা বলছেন না কেন? কোনেকে সাজিয়ে রেখে সিংহাসনে বসিয়ে দিয়েছে হাজার হাজার নয় শত শত নওজোয়ান যুবক ছেলেরা এসে শাহনাজের হবু বউকে দেখে টিটকিরি কাটে, খারাপ খারাপ ইঙ্গিত করে, এই শাহনাজ তোর বউয়ের কারণে তুই দায়ুস নাম্বার 1। আল্লাহ নবী জানিয়ে দিলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসেরা কঠিনকালে বেহেশতে যাবে না। ও মুসলমান ভাই ও বাবাজিরা,
পর্দানাসীনা মা ও বোনেরা, মনে কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না। আমি আপনাদের ভাই এই জন্য বোঝাতে চাইলাম, সুদের মালের সাইড এফেক্ট হলো আপনার হালাল দিকে আর মন থাকবে না। যেমনটি উদাহরণ দিলাম, আপনার বিবির কারণে আপনি বেঈমান হবেন, আপনার সন্তানদের কারণে আপনি বেঈমান হবেন। তার বড় কারণ হলো নবীর মহব্বত অন্তরে নাই। যে অন্তরে নবীর মহব্বত নাই, খৌফিল্লাহ, আল্লাহর ভয় নাই, ও কি করে নাজাত পাবে বলুন? আল্লাহ নবী জানিয়ে দিলে উম্মত আমার দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরবে, মসজিদ সুন্দর সুন্দর বানাবে, বিউটিশিয়ান মসজিদ বানাবে, উম্মত আমার হজ করবে, যাকাত দেবে, উম্মত আমার নামাজ পড়বে, রোজা করবে। মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, মুসল্লিদের ভিতরে ঈমান থাকবে না। মিলছে কথার সঙ্গে বাস্তবে মিলছে? তাহলে সেই কঠিন সময়ে কিন্তু আমরা উপনীত হয়েছি। সেই কঠিন সময়ে কিন্তু আমরা চলছি। আমাদের উচিত এখন থেকে আমাদের সাবধানতা অবলম্বন করা। জলসা মাহফিল মাশাআল্লাহ খুব ভালো জিনিস। ঘরের ছেলেদের বলে যায়, বকডোবা সোনার চাঁদ মানিকেদের বলে যায়, জলসা মাহফিল দিচ্ছেন দেন, জলসা মাহফিল দিচ্ছেন দেন। জলসা মাহফিলে লক্ষ টাকা খরচ করলেন, করুন, অন্তত আর 500 টাকা খরচ করে বকডোবার প্রতিটা ঘরেতে একটা করে চিঠি দেওয়ার ব্যবস্থা করেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলে যাচ্ছি, চিঠিতে লেখা থাকবে, কমিটি, জলসা কমিটির তরফ থেকে আপনাদের কাছে করজোরে নিবেদন। কি নিচে থাকবে, আজকের জলসাকে কেন্দ্র করে আপনার যুবতী মেয়েটাকে এবং আপনার আগত বাড়িতে মেহমানদেরকে সেভ রাখা, সেভ জুনে রাখা, এ কর্তব্য দায়িত্ব আপনার। আপনার ঘরের যুবতী মেয়েটা এবং আপনাদের ঘরেতে আসা কোনো মহিলা মেহমান যদি আসেন, তাকে হেজাবে রাখার দায়িত্ব আপনাকে পালন করতে হবে। যদি না করেন তাহলে আগামী ওই জলসার দিনেতে কিন্তু আমরা কঠোরভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। তার জন্য কিন্তু আপনার কিছু করাই থাকবে না। অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে না? হবে না? কথা বলছেন না কেন? নইলে কি হবে? কি হবে? সব এলাকায় যত কুটুম সব এসে হাজির হবে। জলসা বিরাট ফুলসজ্জা, কি সুন্দর সব সাজসজ্জিত হবে। ওই সুপার মার্কেটে যে ঢুস মারামারি করবে। তোমার বাড়ি খেলো গোশ, মাছ, ভাত, মাশাআল্লাহ, বিরিয়ানি, হদ্দ চূরণ চুরুলো, আর ওই রাস্তায় জেনা করবে। ওর ওই খাবারের যে প্রোডাকশন আপনি দিয়েছেন, এর জন্য কিয়ামতের দিনে আপনাকেও দাঁড় করানো হবে। ওই জন্য কুটুমদের দাওয়াত দেওয়ার আগে 7-5 ভাববেন। মেহমান যদি খাওয়াতেই হয়, অন্য দিন দাওয়াত করে খাওয়ান। আজকে জলসার দিন মেহমানদের দাওয়াত করলে আপনার জলসার, আপনার ঘরের বিবির জলসাটাও শোনা হবে না। আমি কি হাকিকাত বলছি নাকি? আজকে যত বাড়িতে মেহমান এসছে, অধিকাংশ মা বোনেদের কিন্তু জলসা শোনা হবে না। এক এক ছোপ বসতেছে, দেখলি মাথা কাজ করতেছে না তার। এই কথা বলছেন না কেন? এমন এমন জলসায় আল্লাহর খাস রহমত আপনাদের সব দুয়ায়। এমন এমন জলসায় গিয়েছি, দেখেছি 2-3 ডেক করে সব বিরিয়ানি করেছে। হ্যাঁ, জলসায় দিবি নাকি? না হুজুর, বাড়ি মেহমান আসছে। 2-3 ডেক, এক একটা ডেকে কমপক্ষে 60 থেকে 70 জন খায়। তাহলে বাড়ি, ওর বাড়ি কত মেহমান আসছে। হ্যাঁ, ওই তো হাট বসিয়ে ফেলেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। সাবধানতা অবলম্বন করুন, কারণ দুনিয়া থেকে প্রত্যেকেরই বিদায় নিতে হবে। হবে না? হবে না কেন? জোরে বলেন। হবে না? হবে না? প্রত্যেকেই চলে যাব। তবে যাবার আগে আমাদেরকে কিছু আখিরাতের সঞ্চয় আমাদেরকে করে যেতে হবে না? হবে না? আর
দুনিয়া ও মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা আমাদের জন্য আখিরাতের সঞ্চয়ের জায়গা। একবার জোরে বলো, একবার জোরে হবে না? যদি না করে যেতে পারেন তাহলে খুব খারাপ বিশ্বাস থাকবে না। বলো মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না? একটু জোরে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আর একটু জোরে হবে ওয়া আলা আলি। বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু সুজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে হবে না? থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার নজনেরা আলোচনা আমি সংক্ষেপ করলাম, শুধু এতটুকু বলে গেলাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও নজনেরা যুবকেরা, সুদের মাল ঘরে ঘরে ঢুকে যাওয়ার কারণে দ্বিতীয় নাম্বার যে জিনিসটা দেখা যাবে, মুসলমানের ঘরে থেকে বিহায়াপনা যেটাকে আমরা বলি এমনি করে ওপেনলি আমাদের সমাজের লজ্জা উঠে যাবে। লজ্জা উঠে যাবার কারণে ঘরে ঘরে জেনা ব্যভিচার হতে শুরু করবে। এ নওজওয়ানেরা
মুরব্বিয়ান গণেরা, ঘরের বিবিরা, ঘরের মায়েরা সব বেগানা পুরুষের সামনে প্রতি সপ্তাহে গিয়ে মিটিং করছে, প্রতি সপ্তাহে আলোচনা বৈঠকে বসছে। বাবা ও নওজওয়ানেরা, আমরা জাহান্নামের কোন কাজটা করতে বাকি রাখছি? ঘরে ঘরে জেনা হবে, শুরু হয়েছিল হয়নি? এই অ্যান্ড্রয়েড সেট, হালাল টাকার কেনা, কিন্তু চালানোর ভুলের কারণে, চালানোর এই ড্রাইভিংটা ভালো না করার কারণে এর থেকেও আমার লাইফে জেনার গুনাহ আসছে না আসেনি? এই জোরে বলেন না। হালাল টাকা দিয়ে মোবাইল কিনেছে, আলহামদুলিল্লাহ, আপনি হালাল রাস্তায় চালনা করুন না, মোবাইল আবার হারাম হয়। আপনি হালাল টাকায় পরিশ্রম করে মোবাইল কিনেছেন, আপনার হারাম হবে কেন? আপনার চালানোর রাস্তাটা হারামের দিকে আছে, ওই জন্য হারাম। কথা বুঝছেন না? আপনার ব্যবহারে আপনার পরিচয়, আপনার ব্যবহারে আপনার ফতোয়া। সাবধান হন। মোবাইল আল্লাহ পাকের খাস রহমত, আমরাও ব্যবহার করি। মোবাইলটা ব্যবহার করুন কেতাব হিসাবে, মোবাইলটা ইউজ করুন যতটা পারেন স্বতঃস্ফূর্তভাবে, সচেতন হয়ে মোবাইলটা ইউজ করুন। মোবাইলটা কিতাব হয়ে যাবে আপনার কাছে, মোবাইলটা হাদিস পাকও করে নিতে পারবেন। মোবাইলটা আপনি ভালো তাফসীরের কিতাবও মোবাইলের ভিতর দিয়ে আপনি দেখতে পারবেন, ভালো কেরাত শুনতে পারবেন, ভালো সুন্দর নাত নাশিদ শুনতে পারবেন, আলেম ওলামাদের ওয়াজ নসিহত শুনতে পাবেন। আবার এই একই মোবাইলে আপনি বিভিন্ন রকমের নেকেট ছবিও দেখতে পারবেন। কথা বলছেন না কেন? মোবাইলটা কিনেছেন হারাম টাকায় না হালাল টাকায়? পরিশ্রমের মেহনতের হালাল টাকায় তো, হারাম কাজে ব্যয় করছেন কেন? সাবধান হয়ে যান। আমি আলোচনা করছিলাম যেটা কি সুদ। বিশ্বনবী বললেন নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা বিশাল কিছু হবে, দাড়ি টুপি অভাব হবে না, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, খাউফিল্লাহ, আহাব্বায়ে রাসূল আর হায়া ওই মুসল্লির ভিতরে থাকবে না। এবার নিজের জীবনে এই তিনটি কথা বাস্তবের সঙ্গে আপনার জীবনটা এই হাদিসের সঙ্গে মিলছে কিনা দেখেন। যদি মিলে যায় তাহলে আপনি ঈমানদার নন। কথা বুঝাতে পারলাম না? টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, হ্যাঁ, আপনার মসজিদ আছে, মাদ্রাসা আছে, বিশাল কিছু করছেন, যদি এই তিনটে জিনিস আপনার ভিতরে না থাকে, খাউফিল্লাহ, আহাব্বায়ে রাসূল, কানার জন্য যদি এই শরিয়াতের হুকুম হয়, আমরা যে কটা চোখলা ঘোরাঘুরি করতেছি, আমাকে মা পাস বোধহয় নাকি? কথা বলে না তো, সব টেনশনে পড়ে যাচ্ছেন নাকি যে ওয়াজ ঘুরতেছ কেন এরকম? এই হাদিস থেকে দুটি শিক্ষা পাওয়া যায়। কটা? জোরে বলেন। দুটি শিক্ষা এখান থেকে আমাদেরকে নিতে হবে। নাম্বার 1, অন্ধ হলেও কানে যদি আজান আপনার কানে আসে, মসজিদে জামাত পড়া, নামাজ পড়া লাগবে। দ্বিতীয় শিক্ষা, নারীদের কণ্ঠস্বর ওটা নয়। নারীর যতটা পর্দা, চোখের পর্দা, পুরুষের ঠিক ততটাই চোখের পর্দা করা ফরজ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একজন পুরুষের জন্য যেরকম বেগানা নারীর দিকে একবারের বা দ্বিতীয়বার তাকানো হচ্ছে শয়তানের তাকানো, ওই রকম একজন মহিলা পুরুষের উপরে দৃষ্টি নিপতিত করা, একবারের বা দ্বিতীয়বারে নিক্ষেপ করা দৃষ্টিটাও হচ্ছে শরিয়াতে নাজায়েজ, চলবে না। হুজুরগুলো যে পড়াশোনা করাচ্ছে সব হালাল, তাই তো? কথা বলতে পারেন? ঠিক আছে তো?
আমার আলোচনাকে ভুল হচ্ছে নাকি বলুন? মাথায় ঢুকছে, বসতেছে আলোচনা, বসতেছে তো সাবধান হন। দুনিয়ার জমিনে নামাজ আদায় করা যেমন আল্লাহর হুকুম, রোজা আদায় করা যেমন আল্লাহর হুকুম, যাকাত দেওয়াটা যেমন আল্লাহর হুকুম, হজ করাটা যেমন আল্লাহর হুকুম, নারীকে পর্দা নাশিনা করে রাখা ওটাও আমার আল্লাহর হুকুম। এ পুরুষের দলেরা, ও মুরব্বিয়ান গণেরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রোজা আদায় করো, হজ আদায় করো, যাকাত আদায় করো, বড় বড় মসজিদ বানাও, বড় বড় মাদ্রাসা বানাও, অসুবিধা নাই। ঘরের নারীরা যদি বিজতর হয়ে যায়, দায়ুস হয়ে জাহান্নামে পাঠিয়ে দেবে। আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কত বিচক্ষণতার পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলছেন না? আল্লাহর ওলি হওয়া তো সহজ, আল্লাহর ওলি হওয়া তো সহজ। আরে বিদ্যা থাকলে আল্লাহর ওলি হওয়া যাবে না, আদর্শ থাকতে হবে, তবে নবীর ওয়ারিস হওয়া যাবে, ওলি হওয়া যাবে। একবার জোরে বলে, একবার জোরে বলে। কিছু ভেড়া মার্কা মৌলী সাহেব বলে ইলম থাকলে ওলি হওয়া যাবে না, ইলম থাকলেই তো পীর। ওরে ওই আমার চাচা বসে রয়েছে, ওটাও পীর। পীর মানে বুড়ো, কথা বলে না, ফার্সি শব্দ। পীর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বয়োবৃদ্ধ, বয়সে বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে ফার্সিতে বলা হয় পীর। তো কি হয়েছে? কোরআন হাদিসের জ্ঞান থাকলেই পীর। সমাজ ব্যবস্থাটাকে যে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাবে আলেমরা, এটা রাসূলুল্লাহর ইঙ্গিত আছে হাদিসে। সমাজটাকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাবে একদল আলেম, এটা হাদিসে ইঙ্গিতপূর্ণ রাসূলুল্লাহ বলে গেছেন। আর সেটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। এর যদি প্রতিবাদ না করি, কিয়ামতের দিন আমাদেরকে কিন্তু ওদের কাতারে দাঁড় করাবে আল্লাহ। এই কথা ঠিক না ভুল? জোরে বলেন। এর প্রতিবাদ যদি আমরা না করে যাই, এই হুজুর হওয়ার স্বাদ আল্লাহ মেটাবে। মুসলিম সমাজ মুখ থুবড়ে পড়েছে হারামের দিকে। সে জাতিকে কি করে বাঁচাবো, টেনে তুলবো, এই চিন্তা আমাদের ভিতরে নেই। সমাজে আমি কিভাবে আমার ইগোর লড়াই, সমাজে আমি কি করে প্রতিষ্ঠিত হব, এই চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে আছে আমার জাতি। আজকে বগডোবা গ্রামে কত লোকের বসবাস? কত মুসলমান আছে? 1000 ঘর। 1000 মুসলমান যদি থেকে থাকে এই বগডোবা গ্রামে, এই বগডোবা গ্রামে আমার জানা মতে একটা জলসা হয় না, একটা জলসা হয় না বলো। এই বগডোবা গ্রামে যথেষ্ট অনেকগুলো জলসা হয়। এই জলসাকে কেন্দ্র করে যত আলেম ওলামা আজকে আমরা এসে বক্তারা ওয়াজ নসিহত করি, সত্যি যদি শরিয়াতকে, রসুলকে, আল্লাহকে মহাব্বত করে ভয় করে নসিহত করতাম, এই 95% ঘরের মেয়েরা সব মহিলা সমিতির বন্ধন গ্রুপে ষাঁড়ের পাশে প্রত্যেক সপ্তাহে বসতে পারত। এই মাদ্রাসা দেখাচ্ছ 57টা, 58টা, 24টা, 25টা, হ্যাঁ, বিরাট কামাই ধুনেছো, মাদ্রাসা করেছো, সমাজে এত রসতালে গেল, তোমার চোখ কানা কেন? এত প্রতিষ্ঠান খুলেছো, তো সমাজের মেয়েরা, নারী জাতিরা সব ওই বেগানা পুরুষদের সামনে বসে বসে প্রত্যেক সপ্তাহে মিটিং করছে, প্রতিবাদ করো না কেন? মুরিদ কমে যাবে তাই? ও আজ করবে কি করে? ও নিজে ভাষণ দেয় সামনে মেয়ে লোকলে, সে আল্লাহ জবান কেটে দিয়েছে যেন ওই ভাষণ দিতে গেলে মেয়েরাই ঝেঁট খেয়ে পানি তুলে দেবেন। কথা বুঝছেন না? এক জায়গায় জলসা করতে গেছি, আমাদের এই ডিস্ট্রিক্টে নয়, অন্য ডিস্ট্রিক্টে, মুর্শিদাবাদ, বিশাল ফুটবল মাঠে জলসা হচ্ছে। একই মজলিসে, একই প্যান্ডেলের ভিতরে ছেলে মেয়েরা সব বসে ওয়াজ শুনছে। পর্দা কিরাম জানেন? পুরো যেন গোপাল জর্দা। এই খুঁটি, এই মাঝখান থেকে খুঁটি,
এই খুঁটির এই নিচে থেকে 4 ফুটের একটা কাপড় এ মাথা বেঁধে দিয়েছে, ওর নাম হচ্ছে পর্দা। আর মৌলী সাহেবের উপরে ওয়াজ করবে, আর মৌলী সাহেবের চোখ ভোঁতা বলে না তো। আমি দেখতে না পেয়ে দূর থেকে আমি বললাম, ভাই স্টেজে তো উঠবো না। কেন? মেয়েদের যতটা জায়গা করেছেন টোটাল ওপর নিচে করে সামনে পুরো গার্ড দিয়ে দিতে হবে, আমার দৃষ্টি যেন ওদের দিকে না যায়, ওরাও যেন আমার না দেখতে পায়। যদি না করেন আমি স্টেজে উঠবো না, আমি চলে যাবো, আমার টাকা পয়সা দিতে হবে না। না ভাইজান, আপনার আগে বড় বড় সব আলেম হুজুররা আমি বড় হুজুর বলেই করতে পেরেছি, আমি তো ছোট হুজুর, আমি তো পারবো না। ঢাকাঢাকি হবে, দাঁড়ান ভাইজান, আপনি চলে গেলে মারবে, আমাদের প্রচুর পিটবে, এখানে আপনি আকর্ষণ বক্তা হচ্ছে আপনি, তাড়াতাড়ি ঢাক, আমি গিয়ে বসি। আবার 10 মিনিট সময় লেগে বসে সামনে সব পর্দার কাপড় টাপড় টাঙিয়ে দিয়ে তবে ওয়াজ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর বি কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়তনামার ভিতরে জানায়, আমার সিলসিলার আলেম বক্তারা ওয়াইজিনরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই সমস্ত মজলিসে তোমরা যাবে না যে মজলিসে একই সাথে ছেলে মেয়েদের অবাধ ঘোরাফেরা আছে, যেখানে ছেলে মেয়েদের ভিতরে পর্দা নাই, ওই মজলিসে তোমরা যাবে না। দাদা হুজুরের সিলসিলার আলেম যদি হও তা মেয়ে লোকদের সামনে ওয়াজ করতে পারবেন না। টাকা চেয়ে এলো বা হারাম 16 নম্বর, তার আগে 15 পর্যন্ত এসে বলো, এটা আর বলে না, শুধু 16 নম্বর ধরাচ্ছে। কথা বলছেন না কেন? শুধু 16 নম্বর, মানে আর দেখতে পাচ্ছে না, চোখ কানা মৌলী সাহেব তো এক আগে আসে না 16 আগে আসে, কথা বলে না তো। এই আপনারা সব চুপ করে বসে রয়েছেন কেন? এক আগে না 16 আগে? এই আপনাদের বোঝাচ্ছে 16 আগে, মানে ওই 1 থেকে 15 পর্যন্ত যদি বলে এমলি সাহেবের আবার লুঙ্গি থাকবে না, কথা বুঝাচ্ছেন না? ওই জন্য আমরা চিন্তা ভাবনা নিয়েছি এবার ওসিয়তনামা 1 থেকে স্টার্ট করব, কথা বুঝতে পেরেছেন তো? তার সামনে যা পড়বে সব কেটে যায়, জাগিয়ে যায়, ওতে যদি আমি পড়ি আমিও কাটবো। দাদা হুজুর করে চিল্লে লাভ নেই, ওসিয়তনামাটা বাস্তবে কোরআন হাদিসের সঙ্গে কতটা মিল আছে একবার দেখিলি, কথা ঠিক না ভুল জোরে বলে। 16 নম্বরে লাফাচ্ছ। আল্লাহ আমাদের এই সমস্ত ধোঁকাবাজদের থেকে আল্লাহ হেফাজত করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলিম। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলতে পারেন না? ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। একবার জোরে হবে, একটু জোরে বলে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুম্বাজে খাজা
দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ, তোমাকেও সালাম জানা। জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলি। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, বক্তব্য শোনা মালিকেরা, আলোচনা আমি বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন কিয়ামতের পূর্বে একটি আলামত প্রকাশ হবে। 70টা আলামতের ভিতরে একটি আলামত, আমার উম্মতরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মুসলমান দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরবে, মসজিদগুলো অতি শান-শওকতের আলিশান ঝকঝকে চকচকে মসজিদ বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। কিয়ামতের একটি আলামত, এই আলামতটা প্রকাশ হয়েছে না হয়নি? নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, মসজিদগুলো হবে শান-শওকতে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, ইমানদার পাওয়া যাবে না। হুজুর কারণটা কি? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, নাম্বার 1 কারণ হলো আমার উম্মতের ঘরে ঘরে সুদ ঢুকে যাবে। কি ঢুকবে বলেছে? জোরে বলো, জোরে বলো। ও ঢুকেছ না ঢুকিনি? মসজিদ আর ভাঙাচোরা দেখা যায়? বগদোবা গ্রামেরটা শুধু ভাঙা নাকি? টেনশনে পড়ে গেছ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ভুল আমায় বুঝবেন না। আল্লাহ নবী পাক
জবানে জানালে ও